আওয়ামী লীগ সরকার পতনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে ছিল নানা অনিশ্চয়তা, দ্বিধা আর রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান। তবে সেই শঙ্কা কাটিয়ে প্রায় সব দলই হাঁটছে নির্বাচনের পথে। চলছে মাঠ গোছানোর প্রস্তুতি আর প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এরই মধ্যে শুরু করেছে প্রার্থী বাছাইয়ের কাজ। দল ও যুগপৎ আন্দোলনের শরিকদের অনেকেই অনানুষ্ঠানিকভাবে পেয়েছেন কেন্দ্রের সবুজ সংকেত। দলের কাছে একটা মেসেজ আমি পৌঁছানোর চেষ্টা করেছি যে আমি নমিনেশন প্রত্যাশী। সেক্ষেত্রে আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। দলের প্রার্থীতা ঘোষণা করার জন্য যে প্রেস রিলিজ হবে, সেই প্রেস রিলিজ এর মাধ্যমে যদি আমাদের নাম আসে, এটা আমাদের একটা দল থেকে বড় পাওয়া। যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের অনেকেরই আমাদের কোয়ালিশন থেকে সেট করা হয়েছে তারা কে কোথায় দাঁড়াবেন, কোন দল কতগুলো সিট পাবে, এগুলো আলোচনা এখনও কমপ্লিট হয়নি। সো আমার দল কতগুলো সিট পাবে টোটাল, এগুলো আলোচনা এখনও কমপ্লিট হয়নি। তবে শীর্ষ কয়েকজন নেতাদের সিটগুলো ফাইনাল হয়ে গেছে। তবে শেষ পর্যন্ত কার হাতে উঠবে ধানের শীষ প্রতীক, তফসিল ঘোষণার আগে তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। কাউকে সবুজ সংকেত দেওয়া হয়নি। আমাদের ত্যাগী কর্মীগুলা যারা নাকি এই যুদ্ধের মাঠে ছিল, তাদের মধ্যে থেকে যে জনগণের কাছে সবচেয়ে সমাদৃত, তাকেই আমরা আগামী নির্বাচন করার জন্য যোগ্য মনে করব এবং তাদেরকে নমিনেশন দেওয়া হবে। তো সে প্রক্রিয়া চলছে। আমাদের চেয়ারম্যান সাহেব দিন রাত কাজ করে যাচ্ছে এ ব্যাপারে, বিভিন্ন যাচাই বাছাই করছে। তার সাথে আমাদের যুগপৎ আন্দোলনে যারা ছিল তারা নির্বাচন কোথায় করতে চায় সেগুলো আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করছি আর কি। আমরা তো ডেমোক্রেটিক কালচারের মধ্যে দল, এখানে সবার জন্য অংশগ্রহণের একটা সুযোগ আছে। নির্বাচনের মনোনয়নও তো একটা প্রক্রিয়া, তাদের গ্রহণযোগ্যতা, তাদের বিগত দিনে আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা কী ছিল, তাদের সততা, রাজনৈতিক প্রজ্ঞা, এগুলো সব কিছু মিলিয়েই তো একটা সিদ্ধান্ত হবে। ভোটের মাঠের জরিপ কিংবা মতামতে বিএনপির তৃণমূল কতটা গুরুত্ব পাচ্ছে সেই প্রশ্ন রয়েছে কারো কারো। এই জরিপটা এমন কাউকে দিয়ে যাতে না করা হয় যে তারা ভাইস্ট হয়ে ভুল জরিপ বা ভুল তথ্য মাননীয় চেয়ারম্যান বা পার্টির কাছে তারা ভুল তথ্য উপস্থাপন করে। এই ব্যাপারে খুব সজাগ হওয়া প্রয়োজন। আমরা অবশ্যই আশা করছি এবং জনগণও সেটাই চাচ্ছে যে যারা দলের জন্য নিবেদিত ছিল, যারা মানুষের প্রয়োজনে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, তাদের মধ্য থেকে বাছাই করে মনোনয়ন দেওয়া হবে। যদিও যথাযথ প্রক্রিয়া মেনেই প্রার্থী যাচাই বাছাইয়ের কাজ চলছে বলে দাবি শীর্ষ নেতাদের। জরিপ করার তো উদ্দেশ্যই তো হলো এটা তৃণমূলের মতামত, জনগণের মতামত, সমর্থকদের মতামত সব কিন্তু বিবেচনার মধ্যে আসতে হবে। তার মধ্যে প্রার্থীর যোগ্যতা তো সবচেয়ে বড় কথা, সেটাও বিবেচনায় আসতে হবে। গোপন জরিপ করে যেটা উঠে আসে মাঠ থেকে, স্যাম্পল স্টাডি করে যে মাঠ থেকে উঠে আসে, তার থেকে আমাদেরকে আবার একটু যাচাই বাছাই করে করতে হয়। তো সুতরাং তৃণমূলের এখানে বক্তব্য কি জরিপের মধ্যে আসার কথা না, কে আমার প্রার্থীর জয়লাভ করবে সেইটাই জরিপ চলছে এবং কাজ হচ্ছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তিনি কয়েকটি সার্ভে করেছেন। তো বিভিন্ন এলাকার জন্য একজন দায়িত্বপ্রাপ্ত নেতা আছেন, তার সাথে আলাপ আলোচনা করে প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করেছেন এবং স্থায়ী কমিটির সদস্যদের মতামত নিয়ে এই প্রার্থীতা চূড়ান্ত করা হয়। নেতারা জানান প্রার্থী যেই হোক না কেন ধানের শীষের বিজয়ে কাজ করতে হবে কাঁধে কাঁধ রেখে। আমি মনে করি যে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে। মোহাম্মদ হোসাইন, স্টার নিউজ, ঢাকা।